নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দত্ত রান্নাঘর। আজকের রেসিপি ডিম পরোটা। একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখুন ডিম পরোটা। খেতে কিন্তু বেশ দারুণ আর নরম হয়ে থাকে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে একটি ফলো দিয়ে যাবেন। নিয়ে নিয়েছি আটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আটাটিকে জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ব্যাটারটি যাতে খুব বেশি ঘনও না বা খুব বেশি পাতলাও না, ঠিক গোলা রুটির যে ব্যাটারটি হয়ে থাকে সেভাবে করে নেবেন। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটি গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1 চা চামচের মতো আদা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো 50 to 60% মতো ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কেটে নেওয়া ভেজিটেবলস। এর মধ্যে রয়েছে টমেটো কুচি, বিনস কুচি আর কয়েকটি কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মশলার মধ্যে কি কি লাগছে দেখে নিন। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, কালারের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবারে এই ভেজিটেবলসগুলোকে 4 থেকে 5 মিনিট ভেজে নিন। 5 মিনিট পর কিন্তু ভেজিটেবলসগুলো ভাজা হয়ে গেছে। সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিমটিকে ব্যবহার করে সবজিগুলোর সাথে 2 থেকে 3 মিনিট আরেকবার ভালো করে ভেজে নিতে হবে। ডিম সবজিটি ভাজা হয়ে গেছে। ফাইনালি এটাকে ফিনিশ করুন কয়েকটি কুচনো ধনেপাতা দিয়ে। ডিম সবজিগুলোকে নামিয়ে নেব। তাওয়াতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তেল। তেলটিকে একবার তাওয়াটির চারপাশে ভালো করে লাগিয়ে নিন। দিয়ে দিচ্ছি করে নেওয়া আটার ব্যাটারটি। এবারে তাওয়াটিকে ঘুরিয়ে ব্যাটারটিকে পরোটার সাইজ করে নিন। এবারে এই রুটিটিকে উল্টে নিতে হবে। আচ্ছা, অপর পাশটি যাতে খুব বেশি ভাজা না হয়ে যায়। খুব বেশি ভাজা হয়ে গেলে ডিমটি ব্যবহার করার সময় অসুবিধা হবে। দিয়ে নিলাম ভেজে নেওয়া ডিম সবজিগুলোকে। এবারে খুন্তির সাহায্যে পাল্টে নিলাম। জাস্ট শুধু এই মাথা থেকে ও মাথা একসাথে জয়েন করে নিলেই হবে। এবার অপর পাশে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। অপর পাশটিকে পাল্টে নিয়ে আবারও সেম তেল দিয়ে দিতে হবে। আচ্ছা, ডিম পরোটাটি কিন্তু ভাজা হয়ে গেছে। সেম প্রসেসে প্রত্যেকটি ডিম পরোটা বানিয়ে নেব। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।